বগুড়ায় এক মুঠো আহার ও মমেনা অনলাইন রক্তদান সংগঠনের ইফতার আয়োজনে ইফতার ঠিক আগ মুহূর্তে যখন ঘরে ফেরার তাড়া সবার মনে, ঠিক তখনই বগুড়ার রাস্তায় চলাচলরত সাধারণ পথচারী, রিকশা চালক এবং সিএনজি চালক সহ শ্রমজীবী মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও আশেপাশের গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মনে স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। মানুষ মানুষের জন্য এই মূলমন্ত্র নিয়ে আজ বগুড়ায় এক মুঠো আহার ও মমেনা অনলাইন রক্তদান সংগঠনের ইফতার আয়োজনে সামিল হয়েছিলাম। একজন সমাজকর্মী হিসেবে ইফতারের আগ মুহূর্তে রাস্তায় পথচারী ও সুবিধাবঞ্চিত ভাই বোনদের মাঝে ইফতার পৌঁছে দিতে পেরে আত্মিক ও প্রশান্তি অনুভব করছি। শিবগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। আসুন সামর্থ্য অনুযায়ী আমরা সবাই সবার পাশে দাঁড়াই। ইফতারের সময় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত সকলে মিলে ইফতার করেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করেন। আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকিবে। বগুড়ায় এই মহতী উদ্যোগটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনদের মতে তরুণ প্রজন্মের এমন ঐক্যবদ্ধ ও মানবিক কাজগুলোই আমাদের সুন্দর সমাজের স্বপ্ন দেখায়। আমাদের এই আয়োজনটা করা হয়েছিল সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। মমেনা অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এই আয়োজনে যারা সামিল হয়েছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তী রমজানে আবারও এভাবে সবাই একত্রিত হয়ে খোলা আকাশের নিচে ইফতার করতে পারবো এবং রাস্তায় চলাচলকারী সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার পৌঁছে দিতে পারবো। এখন আসি একটি মজার ঘটনায়। এই যে হুজুর যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিজান। মানে এ সবসময় বেশি বেশি খায়, যে কারণে আজকে যেটা করছি সেটা হচ্ছে যে মানে এ কিন্তু অনেক ভালো কাজ করে সবসময়। মানে আমি দেখে আসতেছি এ সবসময় ভালো কাজের সাথে জড়িত। তো কথা হচ্ছে এর প্লেটে একটু মাংসটা বেশি ছিল, যে কারণে এ যখন এখান থেকে উঠে গেছে তখন ওর প্লেট থেকে মাংসগুলো আমি চুরি করে খেয়ে ফেলছি। এটা এখন পর্যন্ত মিজান জানে না। এই কারণে এই ভিডিওটা মিজানকে উৎসর্গ করে দিলাম। এখানে এসে আমার পরিচিত তিনজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। একটা হচ্ছে নয়ন ভাই, আর একটা হচ্ছে আরমান। এই ছোটোবেলায় আমরা একসাথে মাদ্রাসায় পড়তাম। তো আরেকটা হচ্ছে আমাদের ওই যে কনক দাস। তো যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেল।